আমার কথা এটাই, একজন মানুষের কলিজায় যদি ফিকির আসে আমার সার্থক। আমি কম বেশি মানুষই বুঝি না। আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, আমার পুরো মনে আছে। আমি 10 জন মানুষের সামনে, 20 জন মানুষের সামনে, কসম খোদা আমি ঘড়ির ঘন্টায় 4 ঘন্টা টানা 20 জন মানুষের সামনে বয়ান করছি। আমার জীবনের এমন হায়াত গেছে, কাজেই আমি অনেক মানুষ দেখবো কেন? আমি দেখে করবো কি? আমি 1 প্লেট ভাতের জন্য, একটু তরকারির জন্য চোখের পানি ফেলে কাঁদছি। আমার একটু ভালো তরকারি ছিল না খাবারের জন্য। আমি এমন হয়তো 6 মাস গেছে, 1 বছর গেছে, 2 বছর গেছে যে গুনা 2টা পরোটা আর 2 টাকার ডাইল ভাজি আর 2টা পরোটা 4 টাকায় 6 টাকা গুন্না প্রতিদিন নাস্তা করতাম। কোনোদিন এর অতিরিক্ত কিছু খাইতে পারি নাই কোনোদিন। আমার এর চাইতে বেশি হিসাবে ছিল না। আমার যা বাড়ির থেকে হিসাব করে দিছে, বড় ভাই দিছে, আমি তা গুনা গুনা খাইতাম। 6 টাকা করে নাস্তার টাকা। 1 টাকা বেশি খাইলে আমি পরের দিনের নাস্তার হিসাব দিব কেমনে, টাকার হিসাব মিলাম কেমনে? আমি জনপ্রিয়তা দিয়া করবো কি আব্বা? আমি তো ইলেকশন করতে নামছি না, আমি তো বুটে দাঁড়াইছি না রে বাপ, যে ধীরে ধীরে আমার জনসমর্থন বাড়তেছে। এখন অনেক লোক হয়, মাহফিলে লোক হয়েছে, তো কি হয়েছে বেটা? হইলেই কি, না হইলেই কি? আমি তোমাদের পরিবর্তন চাই। কিশোর যুবক তোমরা বদলাও আব্বা। এই নারী ছবি, এই অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, আর 1 ওয়াক্ত নামাজের সেজদা দাও না। মনে রাখো আব্বা, পাপী আর নাফরমান মৃত্যু হলে এই পৃথিবীর মানুষ তো দূরে থাক, কোন জানোয়ারও স্মরণ করবে না। মনে রাখ, এ মরিয়ে যাবে শুধু বেডি চাইতে চাইতে, নর্তকী দেখতে দেখতে, উলঙ্গ নাচ গান দেখতে দেখতে, আল্লাহর সেজদা না করে কবরে চলে যাইবা আর কি। আর হাসরের ময়দানে তোমার দুনিয়ার তওবা যদি না থাকে, আর আল্লাহ যদি মাফ না করে, জাহান্নামের ফয়সালা যদি হয়, তো ফেরেশতা লাথি দিতে দিতে জাহান্নামে ফেলবে। লাথি দিতে দিতে, লাথি দিতে দিতে। মনে রাখো, ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীকে জাহান্নামে নেওয়া হবে ধাক্কাইতে ধাক্কাইতে, অপমান করতে করতে, স্বাভাবিক হেঁটে জাহান্নামী জাহান্নামে যেতে পারবে না। হ্যাঁ, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহ বলবেন, আর ফেরেশতারা জাহান্নামীর কপালের সামনের চুল ধরে আর 2 পাও ধরে, আল্লাহ কোরআনে বলছেন ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয়, এইভাবে আলগি দিয়ে আসার মতো। কোরআনে আল্লাহ বলছেন সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামীকে বান দাও, অতঃপর জাহান্নামে ছুঁড়ে মারো। দেখো, তুমি জিজ্ঞেস করো। এই জন্য দয়া করে নষ্ট হইও না। চরিত্রহীনকে পৃথিবী মনে রাখে না, নাফরমানকে পৃথিবী স্মরণ করে না, পাপীকে মানুষ স্মরণ করে না। ফেরাউন দুনিয়া ভোগ করছে, দুনিয়া কোনো কম ভোগ করে নাই। ফেরাউন বাদশা ছিল, খোদা দাবিদার ছিল, ফেরাউন বাদশা ছিল, দুনিয়া শতভাগ ভোগ করছে। আজ পৃথিবীতে এই নাফরমান পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও ফেরাউন রাখে না। নমরুদ, পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও নমরুদ রাখে না। অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চলের, সবচেয়ে বড় এরিয়া যারা শাসন করছে, তাদের মধ্যে অন্যতম একজন হলো নমরুদ। বলা হয় যার ব্যাপারে যে বিশ্ব শাসন করছে, যে পৃথিবীর সবচেয়ে বেশি এরিয়া যারা শাসন করেছে, তার মধ্যে সে একজন, নমরুদ একজন। কিন্তু আজ পৃথিবী কোনো জানোয়ারের নামও রাখে না। আবু জাহেল এটা কোনো জানোয়ারের নামও কেউ রাখে না। আবু লাহাব এটা কোনো জানোয়ারের নামও কেউ রাখে না। কিন্তু 1450 বছর পরেও আজকে লক্ষ কোটি কোটি ইমানদার, তাদের সন্তানের নাম এক হাবশি কালো গোলাম, যে আল্লাহকে রাজি করেছে, মদিনার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করেছে, সেই বেলালের নাম কোটি কোটি ইমানদারের নাম।
অতএব এটা জরুরি বাবা। আমি নওজোয়ান, আমি তোমরা আসছো, আমি ধমক দিছি, ঠিক আছে, আমি শক্ত কথা বলছি বাপ, ঝগড়ার কারণে না, কারোর সাথে আমার ঝগড়া হয় নাই, আমি তোমাদের সাথে মারামারি করি নাই, তোমার সাথে আমার জমি নিয়ে কোনো বিভেদ নাই, রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই, কোনো কিছুতে কোনো দ্বন্দ্ব নাই তোমাদের সাথে। কলিজার সবটুকু দিয়ে প্রিয় নওজোয়ান, আমি তোমাদের কল্যাণ চাই, পরিবর্তন চাই, তোমরা ফিরে আসো আব্বা। হতে পারে মা বাপ, এই সমাজ, এই দেশ, এই জাতি কেউ তোমারে কিছু বললো না, কিন্তু তুমি আল্লাহর হাত থেকে ছুটবা কেন? ধরে নাও বাবা, তোমার 30 বছরে পৃথিবীর কেউ তোমারে সাহস করে নাই গুনাহ থেকে ফিরাইতে, কিছু বলতে। তুমি চুরি করে গেলা, জিনা করে গেলা, মদ খাইয়া গেলা, জুয়া খেলে গেলা, তুমি উলঙ্গ ছবি আর নারী দেখতেই থাকলা, ঠিক আছে, কেউ পারে নাই তোমার লগে। ধরো তোমার মা পারলো না, বাবা পারলো না, এই সমাজের কেউ তোমারে কিছু বলার মতো সাহস রাখে না, ঠিক আছে আব্বা, কিন্তু আল্লাহর হাত থেকে, কবর থেকে বাঁচবা কেমনে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বহু জায়গায় বলছে নাফরমানের মৃত্যু এটাই আযাব। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছে আমার কোরআন অনুসরণ করো, আযাব আসার আগে আগে হঠাৎ। আর তাফসীরের মধ্যে আছে এই আযাব মানে হচ্ছে মৃত্যু। প্রত্যেক পাপী, খোদার কসম আব্বা, নাফরমান, তার মৃত্যুটাই যখন শুরু হবে, মৃত্যুর প্রথম মুহূর্ত থেকেই তার আযাব, মালাকুল মউত, জান কবজের কষ্ট। আমরা তাফসীরে পড়ছি নূহ আলাইহিস সালামের একজন বংশধর 450 বছর যিনি পৃথিবীতে ছিলেন, 450 বছর পরে যিনি মারা গেছেন, তো 450 বছর ওনার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই, কালো ছিল। ওনারে ঈসা আলাইহিস সালাম কবর থেকে তুলছিলেন আল্লাহর কুদরতে, জিজ্ঞেস করছিলেন আপনার চুল দাড়ি সাদা হইছে কোন দিন? হযরত নূহ আলাইহিস সালামের বংশধর বলছে 450 বছর হে আল্লাহর নবী ঈসা, আমার চুল দাড়ি সাদা ছিল না, কিন্তু মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে, এই জান কবজের ওই মুহূর্তটা, ওই জান কবজের ওই 10 সেকেন্ড আমার 450 বছরের চুল দাড়ি সাদা বানায় ফেলছে, জান কবজের কষ্টে। এজন্য বন্ধু, কষ্ট পাইবা, আজ না হোক কাল, হাসো কিংবা কাঁদো, তুমি মরে যাইবা। দুনিয়া তোমারকেও ছাড়তেই হবে, আমাকেও ছাড়তে হবে। কারো কান্নায় কারো মৃত্যু থামে না, কারো হাসিতেও কারো মৃত্যু থামে না, কারো আশীর্বাদেও কারো মৃত্যু থামে না, কারো বদদুয়াতেও কারো মৃত্যু থামে না, যথাসময়ে আসে। নাহলে আমরা তো সবাই দোয়া করছি, শহীদ শরীফ উসমান হাদি, তার জন্য আমরা দোয়া করিনি, অঝরে দোয়া করছি, ছটফট করে কাঁদছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর কেমনে দেখছি, একটা সপ্তাহ মনে যেন সারাক্ষণ ছটফট করছে, ভাত খাইতে বসেও কাঁদছে, সারাক্ষণ কাঁদছে, সবাই আমরা কাঁদছি, এখনো কাঁদি তার জন্য। তো কই, আমরা কি তার মৃত্যু ঠেকাইতে পারছি? বলো ভাই। অতএব আমার কথা এতটুকুই, আজ না হোক কাল আমাদেরকে পৃথিবী ছাড়তে হবে, আমরা চলে যেতে হবে। আর ইমানের পরীক্ষা না দিয়ে শুধু মুসলিম পরিচয় দিলে আমাদের আখিরাতে আল্লাহ জান্নাত দেবে না, ছাড়বে না আব্বা। ভোটার আইডি কার্ড দেখাইলে হবে না, পাসপোর্ট দেখাইলে হবে না, জন্ম নিবন্ধন সনদ দেখাইলে হবে না, যে ধর্ম ইসলাম লেখা আছে দেখেন, অথবা মুখে বললাম মুসলমান, হবে না রে আব্বা। এই কথাটাই এখানে, আমার কথা এটাই শেষ। আমি 5টা আয়াত পড়ছি, এবার শুধু তর্জমা বলি, এই তর্জমা বললেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুত, কোরআনুল কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের প্রথম 5 আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আর 5টা মিনিট সবাই মনোযোগ দিয়ে তর্জমা শুনেন, এরপরে ইনশাআল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয় অনেক হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে হযরত মাওলানা লুকমান সাদি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ বুজুর্গ উলামারা কথা বলবেন। প্রিয় ভাই নওজোয়ান, আবারও বলি, উঠাউঠি করুন, উঠাউঠি করুন। আবারও বলি, এটা আমিও বলি, ব্যক্তি বিশেষের জন্য দৌড়াইও না, আল্লাহর দিকে ফেরো, কোরআনের দিকে ফেরো।